নমস্কার বন্ধুরা, আজকে আমি বোয়াল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখুন 600 গ্রাম বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে ডিমও আছে। আর এই বোয়াল মাছটা বড় সাইজের বোয়াল মাছ। আপনারা পিসগুলো দেখে বুঝতেই পারছেন। বোয়াল মাছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এক একটা মাছ, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ যেন চলে যায়। নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, প্রত্যেকটা মাছে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বোয়াল মাছ একটা সবার পছন্দের মাছ। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করে। এই মাছে কাঁটা খুবই কম পরিমাণে থাকে। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। একটা বড় টমেটো, একটা বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর আদা। এইগুলো আমি সব উপকরণগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। একটা আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রয়োজন মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। লাল লাল করে আমি ভেজে নেব। এই মাছ অনেক তেল ছেটকায়, তার জন্যে আমি এটাকে কভার করে দিলাম। এক পিঠটা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একদিকটা আমার লাল হয়ে গেছে, আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আমার মাছটা দুদিকেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে বার করে নেব। একটা পাত্রে আমি বার করে নিচ্ছি। আজকে আমি বোয়াল মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মাছের ঝোল ঝাল সবই ভালো লাগে। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলে আমি হাফ চামচে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দেবো। ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। হালকা ভেজে আমি মিক্সিতে বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সময় আমার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। সামান্য মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে আমি কিছু গুঁড়ো মশলা দেব। হাফ চামচে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচে জিরে গুঁড়ো আর হাফ চামচে ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয়। দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও আমি 2-3 সেকেন্ডের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারির স্বাদ ততই আসে। এই সময় আমার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এতে 1 গ্লাস জল দেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি দিয়ে দিলাম। 5 মিনিট আমি ফোটাবো মিডিয়াম টু লো ফ্লেমে। চাপা দিয়ে দিচ্ছি।
5 মিনিট হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। আমি এরকমই ঝোল ঝোল নামাবো। দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আমার রেসিপিটা পুরো হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটা পাত্রে আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।